হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি নতুন আরো একটি গ্রামের ভিডিও নিয়ে। তো চলুন দেখা যাক আমি গ্রামের যে কি কি অ্যাক্টিভিটিস করেছি। তার মধ্যে আরো এটি একটি অ্যাক্টিভিটিস ছিল আমার, যেখানে কিনা আমি গ্রাম থেকে ঢাকাতে আসার জন্য সবজি কালেকশন করছি। তো এটা হচ্ছে আমাদের পেঁপে বাগান। পেঁপে বাগান থেকে আমি প্রথমে পেঁপে তুলেছিলাম। আমি পেঁপে তুলতে যেহেতু হিমশিম খেয়ে যাচ্ছিলাম কোনোভাবে কোন পেঁপেটা নিবো, কারণ এখানে প্রচন্ড পাকা পেঁপে ছিল, প্রচুর পরিমাণ পাকা পেঁপে ছিল এবং আমার পাকা পেঁপে অনেক বেশি পছন্দ। এবং আমাদের বাগানের পেঁপে মাশাআল্লাহ এত মিষ্টি, আলহামদুলিল্লাহ। এই যে একটা পাকা পেঁপে যেটা আমি নাগাল পেয়েছিলাম, তো আমি এই পাকা পেঁপেটা পাড়তে চলে গিয়েছি, কিন্তু আমি যতই মোচড় দিই কোনোভাবেই পেঁপে পাড়তে পারি না। আমি তো বুঝতেই পারি না কিরে এত মোচড় দিচ্ছি, পারছি না। তো অবশেষে আমি পেরেছি এবং পেঁপে পারতে পেরে আমি মহা খুশি। মনে হচ্ছিল আমি কোনো, যাই হোক, তারপর আর মোচড়ের পাল্লাই পড়লাম না। এবার আমি গেলাম ছুরি নিয়ে কেটে ফেললাম এবং আমি বলছিলাম সুন্দর ফোকাস করে যেন আমি ছুরি নিয়ে যে একবারে কাটতে পেরেছি ভিডিও হয়। যাই হোক, স্কিপ। এটা হচ্ছে আমাদের পানির বরজ। আমাদের এখানে গ্রামে 4টা থেকে 5টা পানির বরজ আছে, যেখানে প্রচুর পরিমাণ পান গাছ আছে এবং পান গাছ থেকে পান পাতা আছে। তো যারা পান খেতে চান চলে আসতে পারেন আমাদের পানের বরজে। আর এটা হচ্ছে আমাদের আম বাগান। আম বাগানে একটা আম গাছ। এবার হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমাদের খুবই জনপ্রিয় একটা সবজি। এই মিষ্টি কুমড়া তুলতে যেহেতু মিষ্টি কুমড়ার দাড়িতে আমার হাত ফোটা হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক বড় মিষ্টি কুমড়া। এটা ওজন মিনিমাম 5 কেজি হবে। মাশাআল্লাহ, মিষ্টি কুমড়া তুলতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। এবার হচ্ছে আমাদের শসা খেতে। আমরা এবার শসা তুলবো। শসা খেতে শসা তোলার ভিডিওটা আমি দিতে পারি নাই, স্কিপ হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কলা বাগান। কলা বাগানে কিছু কলা, আর এরপর আমি কিছু কুমড়ো ক্যাপচার করেছিলাম। এত সুন্দর সুন্দর বড় বড় সবুজ সবুজ কুমড়ো, মাশাআল্লাহ, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি নিয়ে আসতে পারিনি সব। এটা হচ্ছে তুলসী গাছ, যা ঠান্ডার জন্য খুবই উপকারী। আর এটা হচ্ছে ড্রাগন গাছ, যা নতুন লাগানো হয়েছে। এবার সব ফল সবজি কাটার পর বাসায় নিয়ে যাওয়ার পালা। এগুলো সব সুন্দর করে ট্রের মধ্যে করে নিয়ে আসা হয়েছে, যাতে একটা ফল বা সবজিও নষ্ট না হয়ে যায়। এবং এই তো আমাদের ফল সবজি সবকিছু করা শেষ। এখন সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আমাদের পরবর্তী ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।